بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইতিপূর্বে দর্শে কোরআন নিয়ে আপনাদের সামনে কয়েকটি সূরা উপস্থাপন করেছিলাম। এই ধারাবাহিকতা বজায় রেখে আজকে সূরা মাসাদ, তার অর্থ এবং সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বোঝা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সূরা মাসাদ, যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যেই সূরাটির প্রথম আয়াত হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। তার অর্থের দিক দিয়ে এবং তার যে ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, সেই দিক দিয়ে এই সূরাটি বিবেচনা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আজকে আমরা এই এপিসোডের মধ্যে এই সূরাটি সম্পর্কে জানার চেষ্টা করব। এই আয়াত, যে প্রথম আয়াত, সেটি হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অর্থ হচ্ছে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি এবং তার কাজে আসেনি তার উপার্জন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে দাখিল হবে, প্রবেশ করবে এমন অগ্নিকুণ্ডে যা হবে লেলিহান। তারপরে সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী সেও জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, যে শুষ্ক লকড়ি বহনকারিণী বা ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় হবে মজবুত পাকানো রশি। এই যে গুরুত্বপূর্ণ একটি সূরা, যার তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এবার আমরা সামান্য এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমরা চলে যাই। এই সূরা সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার যে বিশেষ একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই সূরাটি মূলত অবতীর্ণ হয়েছিল। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মক্কা নগরীতে প্রকাশ্যে দাওয়াত না দিয়ে গোপনীয়ভাবে দাওয়াতের কাম এবং কিতাব ও সুন্নাতের প্রচার ও প্রসার করছিলেন। এমনকি কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, যে তুমি তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে সতর্ক করো, প্রকাশ্যে সতর্ক করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা নামক পাহাড়ির উপরে চড়ে ওয়া সাবাহাহ বলে আওয়াজ দিয়েছিলেন এবং ডাক দিয়েছিলেন সমস্ত কুরাইশের গোত্ররা, যেহেতু সেই যুগে এটি একটি অত্যন্ত ইমার্জেন্সি অ্যালার্ট ছিল। এই জন্য এই আওয়াজটি শোনার পরে তারা সকলেই সেখানে একত্রিত হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে সম্বোধন করে বলেছিলেন যে, বলো, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রুরা লুকিয়ে আছে, সকালে বা বিকালে যে কোনো সময় তোমাদের উপরে তারা হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, তোমরা কি তা বিশ্বাস করবে? সকলে এক কথাই বলেছিল যে মা জাররাবনা আলীকা কাদিবান, যে আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি, অতএব আপনি যদি বলেন তাহলে আমরা বিশ্বাস করে নেব। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে শুনো তো, ইন্নী আনা নাযীরুল উরিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত শাস্তি রয়েছে যদি তোমরা শিরক এবং কুফরের মধ্যে ডুবে রাখো, সেই সম্পর্কে আমি তোমাদের স্পষ্টভাবে সতর্ক করছি। তখন কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মানেনি, ওপর থেকে এখন পর্যন্ত যে রাসূল সম্পর্কে তারা সাক্ষ্যদান করেছিল যে আপনি যাই বলেন আমরা মেনে নেব, আপনাকে কখনো মিথ্যা বলতে আমরা দেখিনি, সেই একই রাসূলকে এই তাওহীদের বাণী শোনানোর পরে তারা বিভিন্ন রকম করে গালমন্দ করে, নিন্দা করে, মাজনুন, শায়ের ইত্যাদি উপাধি তারা দিয়ে থাকে এবং তার সাথে সাথে বলে আবু লাহাব, যার নাম ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা ছিলেন,
সে বলে উঠল, তাব্বান লাক আলিহাদা জামাতানা, যে হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও এই সামান্য কারণের জন্য এবং এরকম ধর্মত্যাগী কথা বলার জন্য, কর্মকাণ্ড করার জন্যই কি তুমি আমাদের একত্রিত করেছিলে? এই যে তার এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার বদদুয়া করা যে তুমি ধ্বংস হও, তাব্বান লাক, এই কথাকেই কেন্দ্র করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন। এবং তার প্রথম আয়াতই হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। এই যে আয়াতটি, এই আয়াতটি মূলত উত্তর হচ্ছে আবু লাহাবের সেই কথার, যে সে বলেছিল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা প্রতি উত্তরে বললেন যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধ্বংস হবেন না, বরং তুমি ধ্বংস হবে এই আবু লাহাব। তো এই যে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, এই দিক দিয়েও যে আমরা জানি যে আবু লাহাব কি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল এবং সে তার রং অত্যন্ত সুন্দর হওয়ার কারণে, গৌর বর্ণের হওয়ার কারণে, তার নাম যদিও আব্দুল উজ্জা ছিল, কিন্তু মানুষের মধ্যে সে আবু লাহাব বলে প্রসিদ্ধি পেয়েছিল। অর্থাৎ গৌর বর্ণ বিশিষ্ট একজন মানুষ, অত্যন্ত সুন্দর মানুষ ছিল। সেই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কথা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি উত্তরে যে আয়াতটি অবতীর্ণ করলেন, মূলত এই আয়াতটির দিকে আমরা লক্ষ্য করলে জানতে পারি এই আয়াতটি একটি দীর্ঘ ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে এই আবু লাহাব যে তোমার জন্য বদদুয়া করেছে সে একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই সম্পর্কে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনে ইসলামের বাণী প্রচার ও প্রসার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেকজন শত্রু দাঁড়িয়েছিলেন যারা কট্টর দুশমন ছিল, ইসলামের চরম পর্যায়ে তারা বিরোধিতা করেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই ইসলামের হিদায়াত পেয়েছিল। যদিও তারা কাফির ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরে হিদায়াত দান করেছিলেন। যেমন আবু সুফিয়ান এবং অন্যান্য সাহাবীরা রয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা, আমরা সেটা সিরাত পড়লে জানতে পারি। কিন্তু আবু লাহাব সম্পর্কে মূলত এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করে দিলেন যে সে ধ্বংস হয়ে যাবে। আর এটাই হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিরোধিতা করতে থাকলো, কিন্তু শেষ পর্যায়ে সে হিদায়াত প্রাপ্ত হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে হিদায়াতের আলো পেল না এবং কুফরের মধ্যেই তার মৃত্যু হয়েছিল, যে সম্পর্কে ঘটনা বর্ণিত হয়েছে যে যখন গাজওয়ে বদর হয় এবং গাজওয়ে বদরের মধ্যে যখন যারা কুরাইশ গোত্রের বড় বড় কাফির এবং ইসলাম বিদ্বেষী ছিল, যখন তারা মারা যায় এবং তাদেরকে হত্যা করে দেওয়া হয় গাজওয়ে বদরের মধ্যে, এই খবর যখন আবু লাহাবের কানে আসে মক্কার মধ্যে, তখন সব থেকে সে বেশি মর্মাহিত হয় এবং এই ঘটনার 7-8 দিন পরেই সে আবার মৃত্যুবরণ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। হস্তদ্বয় বলতে এই কথা শুধু নয় তার হাত, দুই হাত ধ্বংস হয়ে যাক, বরং আরবিতে যেহেতু সমস্ত মানুষের শরীরের শক্তি ব্যবহার করার কেন্দ্র হচ্ছে হাত, তো তার হস্তদ্বয় ধ্বংস হোক, তার মানে তার শক্তি যা সে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে সেই শক্তি দমন হোক এবং সে নিজের জীবনে ব্যর্থ হয়ে যাক, এই কথাকে বোঝানো হয়েছে। এই জন্য আমরা দেখি যে আবু লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যর্থ করেছিলেন এবং প্রথম দিকে ইসলামের সে চরম পর্যায়ের শত্রু ছিলেন এবং ইসলাম বিরোধী ব্যক্তি ছিলেন। এমনকি বলা হয়ে থাকে হাদিসের মধ্যে এবং বিভিন্ন সিরাতের বইয়ের মধ্যে আপনি পড়লে জানতে পারবেন যে আবু লাহাব এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার মধ্যে লিপ্ত হয়েছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন গোত্রের কাছে, এবং যুল মাজাজ নামক এক বাজার ছিল সেই যুগে, সেই বাজারে গিয়ে বিভিন্ন মানুষের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ দিকে ডাক দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তাদের সামনে পেশ করতেন এবং তাওহীদের বার্তা তাদের কাছে পৌঁছে দিতেন, তার সাথে সাথে আবু লাহাবও কিন্তু ঘোরাঘুরি করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন দাওয়াতের কাজ করতেন, তারপরে আবু লাহাব গিয়ে বলতো যে না, খবরদারির কথা শুনবে না, এ হচ্ছে একজন ধর্মত্যাগী ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে একজন মাজনুন ব্যক্তি, এর কথা শোনা যাবে না। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রচেষ্টা করে আসতেন, সেখানে গিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে মানুষকে সেখান থেকে পথভ্রষ্ট করার চেষ্টা এই ব্যক্তি করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বললেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে এবং সে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ এরকমভাবে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ধীরে ধীরে মানুষের মধ্যে প্রচার ও প্রসার লাভ করে, বিস্তার লাভ করে, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দিকে ছুটে আসে। এমনকি তার মেয়ে, যার নাম ছিল দাররা, তার নিজের মেয়ে, সেই মেয়েটিও কিন্তু এক পর্যায়ে মক্কাতে ইসলাম গ্রহণ করে মদিনার দিকে হিজরত করে এবং আবু লাহাব যে নিজের শক্তি লাগিয়েছিল ইসলামের বিরুদ্ধে, তার বাড়িতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আলো পৌঁছে দেন এবং তার ছেলেরা ফাতহে মক্কা যখন হয়, মক্কা যখন বিজয় হয়, তারপরে কিন্তু তার ছেলেরাও কিন্তু ইসলাম গ্রহণ
করেছিলেন। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবকে চতুর্দিক থেকে ব্যর্থ করেছেন এবং তার প্রচেষ্টা প্রয়াস যা ইসলামের বিরুদ্ধে হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্মূল করে দিয়েছেন। তো এই আয়াতের মধ্যে এই সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, তার শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে, তার সাথে সাথে নিজের তার সত্তা এবং সে নিজেও ধ্বংসের সম্মুখীন হবে, যা হয়েছিল আমরা জানি। এখান থেকেও এটাও কিন্তু কোরআনের সততার একটি জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভবিষ্যৎবাণী করলেন এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে কিছু বছর পর পূর্ণতা লাভ করল। এবং দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে তার টাকা পয়সা ধন সম্পদ এবং তার উপার্জন তার কোনো কামে আসেনি। আমরা জানি আবু লাহাবকে আল্লাহ তাআলা অত্যন্ত টাকা পয়সা দিয়েছিলেন, সে সুন্দর একজন ব্যক্তিও ছিল এবং তার কাছে সন্তান সন্ততিও ছিল, কিন্তু তার কোনো বিষয় তার কোনো কাজে আসেনি। সে জ্বলন্ত আগুনের মধ্যেই যাবে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে এমন আগুনে যে আগুন হবে লেলিহান। তো এই আগুনের মধ্যে সে যে জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথারও ঘোষণা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। যেহেতু সে কুফরের মধ্যে মৃত্যুবরণ করেছিল, এই জন্য তার পরিণাম হবে জাহান্নাম। আর বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, এই জন্য যেই ব্যক্তি বিশেষভাবে ইসলামের বিদ্বেষী ছিল, ইসলামের বিরুদ্ধে নিজের সমস্ত প্রয়াস প্রচেষ্টা লাগিয়ে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যে সে লেলিহান বিশিষ্ট আগুনের মধ্যে প্রবেশ করবে। শুধু সেই করবে না, অমরাতুহু, তার স্ত্রীও করবে। তার স্ত্রীর নাম ছিল আরওয়া বিনতে হারব। এই আরওয়া বিনতে হারব যে উম্মে জামিল নামে প্রসিদ্ধ ছিল, এও কিন্তু নিজের স্বামীর সাথ দিত, তার সহযোগিতা করত এবং সেও কিন্তু ইসলাম বিদ্বেষী এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী সে ছিল এবং এই ব্যাপারে তার স্বামীর সহযোগিতা করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তার স্বামী আবু লাহাব তো জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু তার স্ত্রীও এই সম্পর্কে পরিত্রাণ পাবে না, তার সাথে সাথে সেও জাহান্নামে যাবে। যেরকমভাবে দুনিয়াতে তারা একসাথে মিলেমিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, জাহান্নামের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে ভিন্নতা হবে না, তারা উভয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এখানে আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন হাম্মালাতুল হাতাব, তার স্ত্রীর একটি বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন, সে হচ্ছে হাম্মালাতুল হাতাব, অর্থাৎ ইন্ধন বহনকারিণী, শুষ্ক লকড়ি বহনকারিণী। এর অর্থ সম্পর্কে মুফাসসিরিন কেরাম কয়েকটি উক্তি বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে এটা যে এখানে হাম্মালাতুল হাতাব তার নিন্দা এবং তার ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দাকারিণী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ পিছনে মানুষের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করে বেড়াতো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাম্মালাতুল হাতাব বলেছেন, অর্থাৎ শুষ্ক লকড়ি বহনকারিণী। এবং আরবি প্রবন্ধের মধ্যে, আরবি কথার মধ্যে একটি কথা রয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো পিঠ পিছে কারো মন্দ কিছু বর্ণনা করে, বদনাম করে, নিন্দা করে, তখন তাকে হাম্মালাতুল হাতাব বলা হতো। এরকমভাবে যে একজন মানুষ বা একজন নারী যখন শুষ্ক লকড়িগুলোকে একত্রিত করে জঙ্গল থেকে এবং তার মধ্যে সে আগুন দেয়, তো তখন সেই আগুনটা উত্তপ্ত হয়, সেরকমভাবে একটি মানুষ কোনো মানুষের বদনাম করে পুরো পরিবারের মধ্যে বা পুরো বংশের মধ্যে, পুরো গোত্রের মধ্যে ছড়ায় যে সে মানুষটা এরকম ওই রকম বদনাম করে, এর কারণে তার বিরুদ্ধে পুরো গ্রামবাসী, পুরো এলাকাবাসী, পুরো গোত্রের মধ্যে এক প্রকারের নফরত এবং এক প্রকারের খারাপ আগুন উত্তপ্ত হয়, ঘৃণার আগুন উত্তপ্ত হয়। এই জন্য তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়েছে। অন্য এক উক্তি মোতাবেক হাম্মালাতুল হাতাব বলার কারণ হচ্ছে প্রকৃতপক্ষে সে জঙ্গলের মধ্যে যেত এবং কণ্টকযুক্ত গাছগুলো সে জমা করতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেখানে সে ফেলে রাখতো যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাম্মালাতুল হাতাব বলেছেন, অর্থাৎ ইন্ধন বহনকারিণী। আরেকটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে জাহান্নামের মধ্যে তার এই পরিণাম হবে, অর্থাৎ জাহান্নামে সে প্রবেশ করবে তার স্বামীর সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কাজে লাগিয়ে দেবেন যে জাহান্নামের মধ্যে সে লকড়িগুলোকে অনুসন্ধান করবে, চয়ন করবে, সেগুলোকে একত্রিত করবে এবং এসে নিজের স্বামীর শরীরের ওপরে সেগুলোকে দিয়ে দিবে যাতে আগুন আরও উত্তপ্ত হয়। তো দুনিয়ার মধ্যে তার কুফরের মধ্যে সে সহযোগিতা করত, তো জাহান্নামের মধ্যে তার শাস্তির মধ্যে সে সহযোগিতা করবে। এই কয়েকটি মত এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আয়াতে বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যে তার গলার মধ্যে পাকানো রশি হবে। তার মানে জাহান্নামের মধ্যে যে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে তার একটি ধরন হবে যে তার গলার মধ্যে সুদৃঢ়ভাবে পাকানো মজবুত রশ্মি দেওয়া হবে এবং সেই রশ্মি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এর মর্মে মুফাসসিরিন কেরাম বলে থাকেন যে তার গলায় যে দড়ি থাকবে, পাকানো দড়ি, মজবুত দড়ি থাকবে, তো জাহান্নামের মধ্যে তাকে ওই দড়ি দিয়ে উঠিয়ে টেনে জাহান্নামের প্রান্তে নিয়ে আসা হবে
আবার সেখান থেকে জাহান্নামের গভীরে ফেলা হবে, সেখান থেকে তার গলায় যে দড়ি থাকবে সেটাকে টেনে হিঁচড়ে আবার তাকে জাহান্নামের প্রান্তে নিয়ে আসা হবে, আবার তাকে গভীরে ফেলা হবে, এরকমভাবে তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। আর এখানে একটি ঘটনা বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে এই যে উম্মে জামিল তার কাছে একটি অত্যন্ত সুন্দর অলংকার ছিল যে সে গলায় পরিধান করত, অত্যন্ত মূল্যবান ছিল। সে বলেছিল যে উজ্জা এবং লাতের কসম করে শপথ করে আমি বলি যে এই মূল্যবান হারটি আমি বিক্রি করে, অলংকারটি বিক্রি করে যেই মূল্য আমি পাবো তার পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতার জন্য আমি তা ব্যয় করব। পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন যেই হারের জন্য গর্ব করতে এবং তোমার মধ্যে অহমিকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাওয়ার তুমি চেষ্টা করেছিলে, সেই সুন্দর গলা যেখানে তুমি সুন্দর অলংকার পরতে, সেই গলার মধ্যেই আমি জাহান্নামের মধ্যে এই তোমার মজবুত রশ্মির ব্যবস্থা করব যাতে তুমি শাস্তি প্রাপ্ত হও। তো এই রকমভাবে আমরা এই আয়াতটি এবং এই সূরাটিকে বোঝার প্রয়াস করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অবশেষে দোয়া করি যে এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করুন এবং যাতে আমরা কোরআন পড়ি, বুঝি এবং সেই মোতাবিক আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।